কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নিরামিষ স্বাদের পনির ও ফুলকপির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এই রেসিপিটি যদি তোমরা একবার রান্না করে খাও তাহলে এটা তোমাদের বারে বারে খেতে মন চাইবে। এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো ফুলকপি ও 300 গ্রাম পনির। ফুলকপি কিন্তু আমি সবসময়ই কাটার পরে 30 মিনিট ভিনিগার ও নুন মিশিয়ে জলে ভিজিয়ে রাখি। এতে ফুলকপির ভেতরে যে পোকাগুলো থাকে সেগুলো সব মরে যায়। তারপরে ফুলকপিটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিই। এবার আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রান্নাটা করার জন্য এবারে আমি একটা মশলার পেস্ট করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4 মগজ, 10 থেকে 12টা কাজু, 2 ইঞ্চি আদা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ও 4 চামচ পোস্ত। এগুলো সবগুলো দিয়ে একসাথে মিশিয়ে এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবারে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি টাটখোলায় ভেজে নেব ধনে, মৌরি, শাহি জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও রাঁধুনি সবগুলো দিয়ে হালকা করে ভেজে এইগুলোকে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এবারে আমি পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তোমাদের পনিরগুলো যদি শক্ত হয় তাহলে পনিরটা ভাজার পরে গরম জলে কিছুক্ষণ ফেলে রাখলেই পনির কিন্তু খুব নরম হয়ে যাবে। পনির ভাজা হয়ে গেছে, এবার বাকি তেলে আমি ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ ফুলকপিগুলো কিন্তু একটু লাল লাল হতে হবে। এরপরে আমি ভেজে নেব আলুগুলো। আলু ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তার ভেতরে আমি শাহি জিরা ফোড়ন দিয়ে দেব। আর এর ভেতরে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সেটাকে নাড়াচাড়া করে তার ভেতরে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবং মশলাটাকে এর সাথে ভালোভাবে কষাতে থাকবো। এরপর আমি এর ভেতরে দেব খুব সামান্য হলুদ ও নুন। এই রান্নায় কিন্তু আমি খুব বেশি হলুদের ব্যবহার করব না। মশলাটা যখন কষাবো তখন এর ভেতরে আমি দিয়ে দেব ভাজা আলুগুলো। দিয়ে ভাজা আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। এতে মশলাটাও কষানো হয়ে যাবে, আলুগুলোও এর সাথে সেদ্ধ হয়ে যাবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব ভাজা ফুলকপিগুলো। দিয়ে আলু ও ফুলকপি মশলার সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। আলু ও ফুলকপিগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1 বাটি দুধ। এই রান্নায় কিন্তু আমি জলের ব্যবহার করব না। এবারে দুধটা দিয়ে এই ঝোলটাকে আমি খুব ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা ফুটে গাঢ় হয়ে এসেছে, আলু ও ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। দিয়ে পনিরগুলো ঝোলের সাথে একটু ফুটতে দেব। রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব ভাজা মশলাগুলো। ভাজা মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে তরকারিটা আরও ভালোভাবে সেদ্ধ হয় ও ভাজা মশলার গন্ধটা এর মধ্যে পুরোপুরি বসে যায়।
রান্নাটা হয়ে গেছে। রান্না দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। রান্নাটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আজ এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনুরোধ করব একবার হলেও এই রান্নাটা করে খাওয়ার জন্য।